আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আজকে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের অনুশীলনী 2.1-এর 1 নং প্রশ্নের গ ও ঘ নং প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে শুরু করছি। তো একের প্রশ্নটি হলো নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এবং গ নং প্রশ্নটি হলো x belongs to n such that x, তার মানে x এর যে সদস্য হবে বা x এর যে উপাদানগুলো হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যায়, যেন x এর যে মানটা হবে সেটা হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে হলো 36 এর গুণনীয়কগুলো এবং 6 এর যে গুণিতক, এই 36 এর গুণনীয়কের মধ্যে 6 এর গুণিতকগুলো বিদ্যমান থাকবে। অর্থাৎ যে উপাদানগুলো অর্থাৎ 36 এর গুণনীয়কের মধ্যে 6 এর যে গুণিতকগুলো মিল থাকবে, মানে 6 এর যেমন গুণিতক হচ্ছে 6, 12, 18, 24, 30, 36, ঠিক তেমনি এখানে যে 36 এর গুণনীয়কগুলো আছে ওই গুণনীয়কের মধ্যে 6 এর যে গুণিতকগুলো পাওয়া যাবে সেই উপাদানগুলোই কিন্তু হবে এই সেটের উপাদান, অর্থাৎ নির্ণেয় সেটের উপাদান। তাহলে আমরা শুরু করছি সমাধান। গয়ের সমাধান তার মানে কি, যে এখানে x এর যে উপাদানগুলো হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, যে n ফর হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখানে স্বাভাবিক সংখ্যার সেটটার উপাদানগুলো লিখছি 1, 2, 3, 4, 5 ... তাহলে এই n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা কি করব, এরপরে আমরা 36 এর গুণনীয়কগুলো বের করব। যে এখানে 36 is equal 1 into 36, অর্থাৎ 36 এককে 36, তারপর হচ্ছে 18 দুগুণ 36, 3 12 36, 4 9 36, 5 দিয়ে যায় না, 6 6 36। এরপরে 7 8 এগুলো দিয়ে হবে না, কারণ তোমরা জানো যে আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ দেব ওই সংখ্যা যদি পুনরায় ফিরে আসে তাহলে আর কিন্তু ভাগ করা যাবে না। তো দেখো যে 6 এর পরে 7, 7 দিয়ে তো 36কে ভাগ করা যায় না, 7 এর পরে 8, 8 দিয়েও যাচ্ছে না, 8 এর পরে 9, 9 কিন্তু ডান পাশের সংখ্যাটি ফিরে আসছে, এই জন্য কিন্তু আর ভাগ করা যাবে না। তাহলে আমরা কি লিখতে পারবো, যে অতএব 36 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। এটা কি, এটা হলো 36 এর গুণনীয়ক। এবারে আমরা বের করব 6 এর গুণিতক। তো 6 এর গুণিতক কি হবে, তো আমরা জানি গুণিতক হচ্ছে যে এটা গুণ আকারে বাড়তে থাকবে, অর্থাৎ 6 এর যে আমরা নামতা পড়েছি, 6 এর নামতা যেভাবে পড়ছিলাম 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, এইভাবেই কিন্তু এর উপাদানগুলো বাড়তে থাকবে। 6 কে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তো এইভাবে কিন্তু চলতে থাকবে, অর্থাৎ গুণিতক এমন একটা সংখ্যা যে এই গুণিতককে লিখে শেষ করা যায় না, এটা কিন্তু চলতেই থাকে। আর গুণিতক হচ্ছে নির্দিষ্ট কিভাবে, 1 থেকে 36 এর মধ্যে যে সকল সংখ্যা দ্বারা 36কে ভাগ করা যাবে সেগুলোই হবে 36 এর গুণনীয়ক। তো এখন কথা হলো যে এই যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এখন এই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে যে উপাদানগুলোর মিল পাওয়া যাবে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক বা সাধারণ উপাদান, যেটাকে আমরা বলি কমন এলিমেন্ট, অর্থাৎ এর
6 এর গুণিতক এবং 36 এর গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলোর মিল পাওয়া যাবে সেগুলোই হবে নির্ণীয় সেটের উপাদান। তো দেখি আমরা 6 এখানেও আছে, 6 এখানেও আছে, আবার দেখো 12 এখানে আছে, 12 এখানেও আছে, আবার দেখো 18 এখানেও আছে, 18 এখানেও আছে, আবার দেখো 36 এখানেও আছে, এখানেও আছে। তাহলে দেখো তো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে কোন উপাদানগুলোর মিল আছে? 6, 12, 18, 36। তাহলে এই উপাদানগুলোই হবে নির্ণীয় সেটের উপাদান। তাহলে আমরা কি লিখতে পারবো? যে অতএব নির্ণীয় সেট, নির্ণীয় সেট সমান কি লেখা যাবে? 6, 12, 18, 36। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে তোমাদের সম্পর্কগুলোকে বুঝতে হবে, অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে তোমাদের তালিকা পদ্ধতিতেই নিয়ে আসতে হবে। তাহলে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে গেলে তোমাকে সম্পর্কটা ভালো মতো বুঝতে হবে, যে 36 এর গুণনীয়ক 6 এর গুণিতক, 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে যে কমন উপাদান পাওয়া যাবে সেই উপাদানগুলো নিয়েই নির্ণীয় সেট গঠিত হবে। তাহলে আমরা 36 এর গুণনীয়কগুলো বের করলাম এবং 6 এর গুণিতকগুলো লিখলাম। তাহলে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকের মধ্যে 6 এর গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো কমন পেলাম সেই উপাদানগুলোই হবে নির্ণীয় সেটের উপাদান। তো তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে সমাধান করব একের ঘ। তো সমাধান, তো এখানে কি বলা আছে? বলা আছে x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264। এটার অর্থ হচ্ছে যে ঘন 25 অপেক্ষা ঘন বড় বা ঘন অপেক্ষা 25 ছোট এবং x to the power 4 অপেক্ষা 264 বড় আর 264 অপেক্ষা x to the power 4 এর মান ছোট। তার মানে x এর যে মানগুলো ধরবো সেই মানগুলো কিন্তু হবে স্বাভাবিক সংখ্যায়। কি হবে? স্বাভাবিক সংখ্যায়, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। যে সকল সংখ্যা শূন্য অপেক্ষা বড় সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা। তার মানে x এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যায়, যেখানে x এর মান এর ঘন করলে সেটা 25 অপেক্ষা বড় হবে এবং x এর মানের 4 পাওয়ার করলে দেখা যাবে যে 264 অপেক্ষা ছোট হবে। তাহলে আমরা সমাধানটি শুরু করছি। আমরা প্রথমেই লিখব যে n সমান, অর্থাৎ যেহেতু এখানে x belongs to n, যেহেতু x এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, সেহেতু আমরা এটাকে ন্যাচারাল নাম্বার হিসেবে ধরে নিচ্ছি। যে মনে করি n সমান 1, 2, 3, 4, 5 ... তার মানে এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখন আমরা যদি x এর মানগুলো ধরে ঘন এবং x এর 4 পাওয়ার করি, তাহলে দেখা যাবে দুই শর্তের মধ্যে, অর্থাৎ দুইটা শর্তের মধ্যে যদি সম্পর্ক মিলে যায়, যে মানের জন্য মিলে যাবে সেই উপাদানগুলো নিয়েই কিন্তু নির্ণীয় সেটের উপাদান, মানে সেই উপাদানগুলো নিয়েই কিন্তু নির্ণীয় সেট গঠিত হবে। যেমন আমরা যদি এখন লিখি যে ধরি x সমান 1, তার মানে কি x এর মান আমরা 1 ধরলাম। কেন? যেহেতু বলা আছে x belongs to n, তার মানে x এর মান হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর মান 1 হলে তাহলে x কিউব সমান কি হবে? 1 এর উপরে কিউব হবে। তো 1 এর কিউব করলে 1 হবে। আচ্ছা, 1 কি 25 অপেক্ষা বড়? না, 25 অপেক্ষা কিন্তু এক বড় হতে পারে না। তাই এবার আমরা x to the power 4 করব, যে এবং x to the power 4 সমান, তার মানে কি 1 এর উপরে পাওয়ার হবে 4। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, 1 এর উপরে যত পাওয়ারই থাক না কেন সেটা কিন্তু 1ই হবে। তার মানে হলো x to the power 4 এর x এর মান 1 হলে 1 to the power 4 মানে 1।
তার মানে 1 অপেক্ষা কিন্তু 264 বড়। তো দেখো এই যুক্তিটা এখানে যুক্তিসম্মত হয়েছে, কিন্তু এখানে কিন্তু যুক্তিসম্মত হয়নি, অর্থাৎ 1 নট ইকুয়াল 25, মানে 25-এর বড় হতে পারে নাই। আর এটা কিন্তু 1 অপেক্ষা 264 বড় হতে পেরেছে, তার মানে এই যুক্তিটা ভুল, এই যুক্তিটা গ্রহণযোগ্য। এবারে আমরা যদি x এর মানটাকে কত ধরি, x এর মানকে যদি 2 ধরি, x সমান 2 হলে তাহলে কি হবে, x কিউব সমান, তাহলে x এর মান 2, তাহলে 2 এর উপরে কিউব হবে, তাহলে 2 এর কিউব করলে কত হবে, 8 হবে। তাহলে 8 কি 25 অপেক্ষা বড়? না, বড় নয়। এবং x টু দি পাওয়ার 4, তাহলে 2 এর উপরে পাওয়ার হবে 4, তাহলে 2 কয়বার গুণ হবে, 4 বার। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 16 অপেক্ষা কিন্তু 264 বড়। এবারে আমরা যদি x এর মানকে 3 ধরি, যে x এর মান 3 হলে, x এর মান 3 হলে x কিউব সমান কি হবে, তাহলে x এর মান 3 হলে 3 এর উপরে কিউব হবে, 3 3 কা 9, 3 লং 27, তার মানে 3 কিউব করলে হবে 27, তার মানে এটা হবে 27। তো 27 কিন্তু 25 অপেক্ষা বড়, অর্থাৎ 27 25 অপেক্ষা বড়। তার মানে কি এবারে কিন্তু এই যুক্তিটি গ্রহণযোগ্য হয়েছে। এবং x টু দি পাওয়ার 4, তাহলে x এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপরে কি হবে, 4 পাওয়ার হবে, তাহলে 4 পাওয়ার করলে কত হবে, 3 3 কা 9, 3 লং 27, 3 27 হচ্ছে 81, 3 27 হচ্ছে 81। তো 81 অপেক্ষা কিন্তু 264 বড়। এবারে দেখো, এবারে কিন্তু ঘন এবং x টু দি পাওয়ার 4 দুই শর্তের দুই যুক্তি কিন্তু সম্মতি পেয়েছে, অর্থাৎ গ্রহণযোগ্যতা পেয়েছে। তার মানে আমরা কিন্তু অলরেডি x এর 3 মানের জন্য উভয় শর্তে গ্রহণযোগ্যতা দেখলাম, তার মানে x এর মান 3 ধরা যাবে, মানে একটা উপাদান আমরা পেলাম। এবারে যদি x এর মান আমরা 4 ধরি, x এর মান 4 হলে তাহলে x কিউব সমান কি হবে, 4 এর উপরে কিউব হবে, তাহলে 4 কতবার গুণ হবে, 3 বার, 4 চৌকা 16, 4 16 64, তাহলে 64ও কিন্তু 25 অপেক্ষা বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। এবং x টু দি পাওয়ার 4 মানে x এর মান 4, তার মানে 4 এর উপরে হবে 4 পাওয়ার, তাহলে কতবার হবে, মানে 4 এর উপরে 4 পাওয়ার, তাহলে 4 4 বার গুণ হবে, কত হবে, 4 চৌকা 16, 4 16 64, আবার 4 64 হচ্ছে 256, 256, তাহলে 256 অপেক্ষাও কিন্তু 264 বড়। তার মানে এবারও কিন্তু x এর মান 4 এর জন্য উভয় শর্ত গ্রহণযোগ্য। এবারে x এর মান যদি আমি 5 ধরি, যে x সমান 5 হলে তাহলে x কিউব সমান কি হবে, 5 এর উপরে কিউব হবে, তাহলে 5 এর কিউব করলে কত হবে, 5 5 25, 5 25 125, তার মানে 125ও কিন্তু 25 অপেক্ষা বড়। তার মানে এবারে x এর যে মানেই নেব না কেন, এই শর্তটা কিন্তু ঘনর ক্ষেত্রে শর্তটা কিন্তু প্রযোজ্য হবে, কিন্তু দেখা যাবে এক সময় x টু দি পাওয়ার 4 এর জন্য কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং x টু দি পাওয়ার 4 সমান x এর মান হচ্ছে 5, তাহলে 5 টু দি পাওয়ার 4, তাহলে 5 এর উপরে যদি 4 পাওয়ার করি, তার মানে 5 4 বার গুণ হবে, তাহলে 4 বার গুণ করলে কত হবে, 625 হবে, তাহলে 625 কি 264 অপেক্ষা ছোট? না, 264 অপেক্ষা ছোট নয়, তার মানে এই শর্তটি গ্রহণযোগ্য নয়। তার মানে আমাদের এখানে x এর মান ধরার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা পেয়ে গেছি x এর 3 মান এবং x এর 4 মানের জন্য উভয় শর্ত গ্রহণযোগ্য হয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব নির্ণীয় সেট, লেখা যাবে, জি স্যার, নির্ণীয় সেট সমান 3 4, এটাই হলো আমাদের নির্ণীয় অ্যানসার। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা সকলেই অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো, কারণ এখানে আমাদের বলাই আছে
যে x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264, তার মানে হলো 25 ঘন অপেক্ষা ছোট এবং 264 x to the power 4 অপেক্ষা বড়। তাহলে আমরা যেহেতু জানি x এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, সেহেতু আমরা ধরে নিয়েছি n ফর ন্যাচারাল নাম্বার 1 2 3 4 ডট ডট। এরপরে আমরা x এর মানগুলোকে ধরে নিয়েছি, ধরি x সমান 1 হলে দেখা গেছে যে যখন ঘন করছি তখন 25 অপেক্ষা 1 বড় হতে পারে না, এই শর্তটি গ্রহণযোগ্য নয়। আবার x টু দি পাওয়ার 4, আবার x টু দি পাওয়ার 4 তাহলে 1 এর 4 পাওয়ার করলে 1 এ হয়, যেখানে 1 অপেক্ষা আবার 264 বড়। তা দেখা যাচ্ছে যে দুইটা মানের মানে দুইটা শর্তে একটাই প্রযোজ্য হয়েছে আর একটা প্রযোজ্য হয়নি, তাহলে কিন্তু x এর সেই মানটিকে নেওয়া যাবে না। x এর সেই মানটাকে নিতে হবে যে মানটা উভয় শর্ত পূরণ করে, অর্থাৎ যেমন এখানে শর্ত দুইটা, একটা ঘন আর একটা হচ্ছে x টু দি পাওয়ার 4, একটা x এর পাওয়ার 3 আর একটা x এর পাওয়ার 4, অর্থাৎ দুই শর্ত যে মানের জন্য অর্থাৎ x এর যে মানের জন্য শর্ত পূরণ করবে সেই শর্ত দিয়ে শর্ত পূরণ করবে সেই মানে যে x এর যে মানের জন্য উভয় শর্ত পূরণ করবে সেই মানটাকে কিন্তু আমাদের নির্ণয় সেটের উপাদান হিসেবে নিতে হবে। তো আমরা এখানে হিসাব দেখাতে গিয়ে অর্থাৎ x এর মানগুলো আমরা ধরেছি 1 2 3 4 5, আমাদের আর ধরতে হয়নি, কারণ আমরা দেখেছি যখন x এর মান 1 নিয়েছি তখন একটা শর্ত পূরণ করে আর একটা শর্ত পূরণ করে না, আবার যখন x এর মান 2 নিয়েছি তখন একটা শর্ত পূরণ করে আর একটা শর্ত পূরণ করে না, কিন্তু যখন x এর মান আমরা 3 নিয়েছি তখন কিন্তু উভয় শর্ত পূরণ করেছে। আবার x এর মান 4 এর জন্য উভয় শর্ত পূরণ করেছে, কিন্তু আবার x এর 5 মানের জন্য একটি শর্ত পূরণ করেছে আর একটি শর্ত পূরণ করতে পারে নাই। অর্থাৎ যে মানটা গ্রহণযোগ্য সে মানে যে x এর যে মানটা উভয় ক্ষেত্রে গ্রহণযোগ্য সেই মানটাকে নিতে হবে, আর যে মানটা উভয় শর্তে গ্রহণযোগ্য হবে না সেই x এর মানটাকে কিন্তু নেওয়া যাবে না। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই আজকের ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং তোমরা নিজেকে তৈরি করবে, কারণ বর্তমান সময়টি হলো কম্পিটিশনের যুগ, যে যাকে প্রতিযোগিতায় হারাতে পারে, অর্থাৎ যে যত ভালো পড়াশোনা করবে সেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তো আমি সবার জন্য দোয়া করি তোমরা সকলেই ভালো মতো পড়াশোনা করো, কারণ তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে দিন কাটাও এবং আনন্দের সাথে পড়াশোনা করো। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।